আগেরকার সময়ে যেইভাবে আপনার মেয়ে আপনার বোন, আমার মেয়ে আমার বোন আমার ভাই, আমার বাবা আমার সন্তান সবাই মিলে যেইভাবে পর্দাটাকে গুরুত্ব দিত, বর্তমান সময়ে সেইভাবে পর্দাটাকে গুরুত্ব দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই আমার গরিমণ্ডলের বাবা, ও আমার গরিমণ্ডলের মা, ও আমার গরিমণ্ডলের বোনেরা, একটু গভীর মনোযোগ। আমার আপনার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ও পৃথিবীর নারীরা, ও পৃথিবীর আম্মাজানেরা, ও পৃথিবীর বোনেরা, শুনো শুনো শুনো, পৃথিবীর জমিনে তোমাদের মূল বসন হচ্ছে পর্দা। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। পর্দাই হচ্ছে নারীর ভূষণ। আপনি মা গো, আপনি 1000 রাকাত নামাজ পড়লেন, আপনি দিনের পর দিন রোজা রাখলেন, আপনি হজ করলেন, যাকাত দিলেন, সত্য কথা বললেন, আপনি হজ করলেন, আপনি স্বামীর খেদমত করলেন, আপনি সন্তান সন্ততি কোরআন সুন্নাহ অনুযায়ী পালন করলেন, আপনি শ্বশুরের খেদমত করলেন, আপনি শাশুড়ির খেদমত করলেন, আপনি মুরব্বী আলেমকে সম্মান করলেন, ইজ্জত করলেন। কিন্তু মা গো মা, আপনি পর্দা করলেন না। আপনি যখন পর্দার বের হয়ে গেলেন, পর্দার বাহিরে যখন চলে আসলেন, বেগানা পুরুষ যখন আপনাকে দেখলো, তখন আপনার সব আমল বাতিল হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আমার গরিমণ্ডলের মা, ও আমার বোনেরা, শুনেন শুনেন শুনেন, যদি নামাজ কবুল করাইতে হয় পর্দা করতে হবে, যদি রোজা কবুল করাইতে হয় পর্দা করতে হবে, যদি হজ কবুল করাইতে হয় পর্দা করতে হবে, যদি আপনার খেদমত গুলাকে কবুল করাইতে চান পর্দা করতে হবে। আপনি বলবেন আনিসুর রহমান হুজুর, আপনি মনে হয় নিজের মন গড়া কথাগুলি বলে যাচ্ছেন। না রে না রে না, আমি নিজের মন গড়া কথা বলছি না। আল্লাহর কোরআন হাতের মধ্যে, কোরআনটা হাতে নিয়ে কোরআনের কথাগুলো বলছি। সূরা আরাফ 26 নম্বর আয়াত, ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন বাবা, আপনাদেরকে অল্প সময়ের মধ্যে একটু শোনা যায়, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার।